এই মুহূর্তে যদি আপনার ভিডিও এডিটিং এর জন্য একটা ল্যাপটপ কেনার জন্য বাজেট হয়ে থাকে 50,000 টাকা, তাহলে এই ম্যাকবুক M1 এর বিকল্প আর কিছুই নাই। কারণ এই বাজেটে আপনি যে কোনো উইন্ডোজ ল্যাপটপ কিনতে যান, সেটা দিয়ে স্মুথলি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন না, প্রচুর পরিমাণে প্যারা খাবেন, ল্যাগ করবে, হ্যাং করবে। কিন্তু এই ধরনের ম্যাকবুকগুলো 4-5 বছর পুরাতন হলেও দেখা যায় যে এখনও খুবই ভালো পারফরমেন্স দেয় এবং 50,000 টাকার আশেপাশে এই ম্যাকবুক M1 এর কাছে উইন্ডোজ ল্যাপটপ যেইটাই আনেন না কেন সবগুলাই হার মানতে বাধ্য। কারণ আমার চ্যানেলের লাস্ট অনেকগুলো ভিডিও আমি এটা দিয়ে এডিট করেছি এবং এই 4K ভিডিওগুলো খুব স্মুথলি এখন এটার মধ্যে এডিট করা যাচ্ছে। আমি এটা দেখে সারপ্রাইজ যে 2020 সালের একটা ম্যাকবুক 5 বছর পুরাতন এবং এখনও এটা দিয়ে স্মুথলি ভিডিও এডিট করা যাচ্ছে। তো আপনারা যারা ভিডিও এডিটর কিংবা প্রোডাক্টিভ কাজবাজ করেন, গ্রাফিক্স ডিজাইন করেন, তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। এই 25 সালে এসে যারা এই ধরনের ম্যাকবুক M1 কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা স্পেশাল ভিডিও। কারণ হচ্ছে আপনি যদি এই ভিডিও দেখে না কিনেন তাহলে টুকটাক প্রবলেম ফেস করবেন, যার কারণে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। বাই দ্য ওয়ে, তার আগে থ্যাঙ্কস দিতে হয় গেমার সাইটকে আমাদেরকে এই ম্যাকবুক M1টা সেন্ড করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড অথবা নতুন ম্যাকবুক M1 কিনতে চান তাহলে চাইলে কিন্তু গেমার সাইটের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে কিন্তু এই ধরনের অথেন্টিক যে ম্যাকবুকগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন অথবা নতুন ইনটেক যাই খুঁজেন না কেন সবকিছু কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, যাতে করে আপনারা একদম ট্রাস্টেড একটা শপ থেকে হচ্ছে এই ধরনের ইউজড অথবা নতুন ম্যাকবুক কালেক্ট করতে পারেন। চলুন শুরুতেই কথা বলি এটা ডিজাইন নিয়ে। কারণ হচ্ছে যে এই ম্যাকবুক M1 এর পরে এসে ম্যাকবুক M2, M3 এবং M4 এর ডিজাইনটা কিন্তু অ্যাপেল টোটালি চেঞ্জ করে ফেলেছে। আমার কাছে হচ্ছে একটা ম্যাকবুক M4 আছে, এই হচ্ছে M4 এবং M4 এর পাশাপাশি যদি এই M1টাকে রাখি, ডিজাইন হয়তো বা এইভাবে দেখে ডিফারেন্স না বুঝলেও আপনি যখন সাইড বাই সাইড হাতে নেবেন দেন বুঝতে পারবেন, হয়তো বা বিরলগুলো দেখেও একটা আইডিয়া করতে পারছেন যে ডিফারেন্সটা আসলে কোথায়। আমার কাছে পার্সোনালি এই ধরনের বক্সিয়া শেপের যে মানে M4 অথবা M2 থেকে শুরু করে যে ডিজাইনগুলো হয়েছে সেগুলো ডিজাইনটাই বেশি ভালো লাগে এবং দেখে অনেকটা মডার্ন মনে হয়। আর এদিকে যে মানে M1টা রয়েছে সেটার ডিজাইনটা ম্যাকবুকের যে আগের মানে ইন্টেলের যেই ম্যাকবুকগুলো ছিল সেটার মতো দেখতে, মানে ওল্ডার জেনারেশনের। আই থিঙ্ক অনেকের কাছে এই ডিজাইনটাও হয়তো বা ভালো লাগতে পারে। ভালো লাগুক আর না লাগুক, কিন্তু অ্যাপেলের ডিভাইসের ফিল কোয়ালিটি সবার কাছেই ভালো লাগবে। আপনি যখন হাতে নেবেন তখন আপনি ফিল করতে পারবেন যে আপনি লাখ টাকার কিছু একটা হাতে নিয়েছেন, কারণ হচ্ছে এর সম্পূর্ণ ফিল কোয়ালিটিটাই হচ্ছে যে মেটালের, যার কারণে লং টাইম ইউজ করতে গেলেও এটার মানে কোথাও ডেবে গেছে, ভেঙে গেছে কিংবা হিন্স নড়বড়ে হয়ে গেছে এই ধরনের প্রবলেম কিন্তু দেখা যায় না। দেখা যায় যে একটা উইন্ডোজ ল্যাপটপ 2 বছর যেতে না যেতে এদিক দিয়ে ফেটে যায়, ওই দিক দিয়ে মানে ভেঙে যায়, এই ধরনের অনেক প্রবলেম কিন্তু আমরা ফেস করি। তো ম্যাকবুকের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেমই কিন্তু এখন পর্যন্ত হয় না। হ্যাঁ, একটা প্রবলেম হয়, দেখা যায় হাত থেকে পড়ে গেলে বিশাল বড় একটা ডেন্ট চলে আসে, যেহেতু এটা সম্পূর্ণ বডিটাই অ্যালুমিনিয়ামের, যার কারণে ডেন্ট আসাটা একদমই স্বাভাবিক। এই ধরনের ম্যাকবুক এয়ারের মধ্যে কিন্তু খুব বেশি একটা পোর্টস থাকে না, এটার মধ্যেও সেম অবস্থা। আপনি যখন রাইট সাইডে আসবেন তখন এই জায়গায় 3.5mm অডিও জ্যাক পাবেন এবং যখন লেফট সাইডে আসবেন তখন এই জায়গায় দুইটা টাইপ সি পোর্ট পাবেন এবং দুইটাই কিন্তু থান্ডারবোল্ট সাপোর্ট করে, যার কারণে আপনি কিন্তু যে কোনো কিছু করতে পারবেন, লাইক ডিসপ্লে আউটপুট থেকে শুরু করে প্রিন্টার কানেক্ট করা কিংবা হাবিজাবি একটা পিসির মধ্যে আমরা যা যা কানেক্ট করি সবকিছুই কিন্তু একটা হাব ইউজ করে এই টাইপ সি পোর্ট দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। কিন্তু এখনের যে মানে ল্যাপটপগুলো রয়েছে মানে ম্যাকবুকগুলো মানে M2 থেকে শুরু করে সেগুলোর মধ্যে কিন্তু ম্যাগসেফ চার্জিং সিস্টেম রয়েছে। যেমন আমার হাতে যে M4টা রয়েছে এটার মধ্যে কিন্তু ম্যাগসেফ রয়েছে, যার কারণে কিন্তু ম্যাগসেফ দিয়ে চার্জ করেও হচ্ছে যে আপনি দুইটা মানে USB পোর্ট ফাঁকা পাচ্ছেন। তো সেটা কিন্তু খুবই একটা ইউজফুল জিনিস। দেখা যাচ্ছে যে ম্যাগসেফ দিয়ে যখন চার্জ করা যায় তখন দেখলাম যে তুলনামূলকভাবে কিন্তু মানে এই টাইপ সি থেকে একটু বেশি ফাস্ট চার্জ হচ্ছে। তাছাড়াও কিন্তু টাইপ সি থেকে অনেকটাই সেফ হচ্ছে ম্যাগসেফটা। ম্যাগসেফ বলে সেফ না, কারণ হচ্ছে ম্যাগসেফের যে ম্যাগনেটটা সেটা অনেক স্ট্রংলি লেগে থাকে। দেন যদি এটা ডিসপ্লের দিকে তাকান তাহলে এই জায়গায় আপনি 13.3 ইঞ্চির একটা IPS LCD প্যানেল পাচ্ছেন এবং এটা অবশ্যই একটা 60 হার্জের ডিসপ্লে। আর এই জায়গায় IPS শুনে মানে নাক ছিটকানোর কিছু নাই, এটা ডিসপ্লে সুপার লেভেলের কোয়ালিটিফুল, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে বলি নাই, মানে অনেক বেশি কোয়ালিটিফুল ডিসপ্লে। আপনি যখন এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং করবেন কিংবা আপনার প্রোডাক্টিভ কাজগুলো করবেন, লাইক ভিডিও এডিটিং কিংবা ফটো এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন, কালার একুরেসি নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। এটার কালার একদমই পারফেক্ট ছিল। আপনি যদি আপনার পাশে একটা মানে 50-60 হাজার টাকা দামের একটা মনিটর ইউজ করেন সেটার সাথেও কালারটা দেখতে পাবেন যে খুব বেশি একটা কিন্তু ডিফারেন্স আপনি এই জায়গায় পাচ্ছেন না। কিন্তু এটা ডিসপ্লেটা আপনার কাছে অনেক বেশি ছোট মনে হবে আপনি যদি মানে পিসি থেকে আমার মতো আসেন, কারণ হচ্ছে আমি এই পিসিটা পিছনে ইউজ করি। ওই পিসি থেকে যখন আমি প্রাইমারি মেশিন হিসেবে এটাকে ইউজ করতে শুরু করি শুধুমাত্র এই স্ক্রিন দিয়েই, তখন আমি ভিডিও এডিট করতে গিয়ে প্রচুর প্যারা খাচ্ছিলাম। আপনি অবশ্যই যদি এটাকে মানে মেইন মেশিন হিসেবে ইউজ করেন একটা এক্সটার্নাল মনিটর আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। বাই দ্য ওয়ে, এটার মধ্যে শুধুমাত্র একটা মনিটরই কিন্তু সাপোর্ট করে এবং এটা 6K পর্যন্ত সাপোর্ট করে। তার মানে বুঝতেই পারতেছেন যে আপনি চাইলে একটা মনিটর লাগাতে পারবেন। বাট আমি জানি না যে আসলে এই ল্যাপটপ কিনে কেউ মানে 6K মনিটর ইউজ করবে কিনা। বাই দ্য ওয়ে, বারবার ল্যাপটপ বলতেছি, যারা ম্যাকবুক ইউজার রয়েছেন তারা আসলে এই ধরনের ল্যাপটপটাকে
এটাকে ল্যাপটপ বলে না, তারা ম্যাকবুক বলে। এই ব্যাপারটা কিভাবে নিচ্ছেন আমার জানা নাই, কিন্তু এটা ডিসপ্লে চারপাশের বেজেলটা মোটামুটি বেশ মোটা, দেখে অনেক বেশি ওল্ডার ল্যাপটপগুলোর মতো মনে হয়। যেমন হচ্ছে এই যে এই M4টার দিকে যদি আপনি তাকান তাহলে দেখেন যে এইটার চিন বেজেলটা কিন্তু অনেক বেশি ন্যারো মনে হচ্ছে এবং এটার উপরের দিকে একটা নচ রয়েছে, যার কারণে এটা দেখতে অনেক বেশি মডার্ন লাগে। আর এদিকে M1 যেটা, সেটার উপরে কোনো ধরনের নচ নাই, বিশাল বড় একটা বর্ডার, যার কারণে দেখে কিছুটা উইন্ডোজ ল্যাপটপের মতো লাগে। কারণ হচ্ছে ম্যাকবুকের বেজেলগুলো অনেক বেশি ন্যারো হয়ে থাকে, যদিও কিনা এখনকার উইন্ডোজ ল্যাপটপগুলোর বেজেলগুলো অনেক বেশি ন্যারো করে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটার উপরের দিকে একটা 720p HD রেজলিউশনের ক্যামেরা ইউজ করা আছে এবং এই ক্যামেরাটা মোটামুটি ভালোই ছিল একটা ল্যাপটপের ক্যামেরা হিসেবে। দেখা যায় যে উইন্ডোজ ল্যাপটপগুলোর ক্যামেরা খুব বেশি একটা আমরি ভালো হয় না, বারবার উইন্ডোজকে টেনে আনতেছি, মানে সরি ব্যাপারটার জন্য। সত্যি বলতে উইন্ডোজের ল্যাপটপ আমার পছন্দ না। যাই হোক, এটা ক্যামেরা দিয়ে আমি প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলছি। স্পেশালি আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার মাইক্রোফোন। এটা দিয়ে যখন আমি কথা বলছিলাম তখন মানে অপর পাশে বুঝতেই পারতেছিল না যে আমি ল্যাপটপ দিয়ে কথা বলছি নাকি একটা মোবাইল ইউজ করে কথা বলছি, এতটাই ক্লিয়ারলি এটা সাউন্ডটা অপর পাশে ডেলিভার করতে পারে। তার পাশাপাশি এটার মধ্যে যে দুইটা স্পিকার ইউজ করা আছে সেই স্পিকারের সাউন্ডও ছিল অসাধারণ। একবার হলেও যারা ম্যাকবুক ইউজ করেছেন তারা জানেন যে ম্যাকবুকের সাউন্ড কোয়ালিটি কতটা ভালো হয়ে থাকে। এটাতে আপনি মুভি দেখেন কিংবা আপনি নিজের ভিডিও এডিট করেন, আপনার এক্সট্রা কোনো হেডফোন ইউজ করার ইচ্ছাই করবে না। এরকম 5 বছর পুরাতন একটা ম্যাকবুক 50,000 টাকার উপরে খরচ করে সাজেস্ট করার অন্যতম কারণ হচ্ছে এটার পারফরমেন্স। অ্যাপেল কিন্তু প্রথমবারের মতো M1 চিপটা এটার মধ্যে ইউজ করে এবং তারা M1 সিরিজটা আনার পর থেকে মানে তারা ARM বেস যে চিপটা রয়েছে সেটাতে যাওয়ার পর থেকে মোটামুটি মানে সব গেম চেঞ্জ করে দিয়েছে এবং উইন্ডোজ ল্যাপটপগুলো মানুষজন সবাই আলমারিতে রাখতেছে আর কি, মানে আলমারিতে না, বিক্রি করে দিচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। এবং M1 তাদের প্রথম জেনারেশন মানে প্রথমবারের মতো একটা ARM বেস চিপ, এবং এই চিপটাই এত বেশি পাওয়ারফুল হবে সেটা কেউ কল্পনাও করতে পারে নাই। এবং এখনও অনেকেই একদম প্রথম সেই 20 সালে ম্যাকবুক M1টা কিনে এখনও ব্যবহার করতেছে এবং এখনও ভালো পারফরমেন্স পাচ্ছে। এবং এটার মধ্যে 8 কোর CPU এবং 8 কোর GPU ইউজ করা হয়েছে। এটার মধ্যে 16 কোরের নিউরাল ইঞ্জিন ইউজ করা আছে। এবং এটার পারফরমেন্স নিয়ে যদি বলি, এখন আমার Sony ZV-E10 এর যে 4K ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি এটার মধ্যেই এডিট করে থাকি এবং স্মুথলি কিন্তু এডিট করতে পারি। এবং আমি প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করি। প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করলে দেখা যাচ্ছে যে ওই জায়গায় প্লেব্যাকের জায়গার মধ্যে 1/2 অথবা মাঝে মাঝে 1/4 দেওয়া লাগে যখন প্রচুর পরিমাণে ওভারহিট করে, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় 1/2 দিয়ে মোটামুটি ভালোভাবে কিন্তু প্লেব্যাক করতে পারি। এখন কত হচ্ছে বাটার স্মুথলি বলতে আমি কি বুঝাচ্ছি, একদমই আফটার ইফেক্ট দিয়ে উড়াদুরা ভিডিও এডিট করা যাবে এটার মধ্যে? ব্যাপারটা একদমই এরকম না। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে একদমই বেসিক কিন্তু ভিডিওটা। আমার ভিডিওতে খুব বেশি ফাঙ্কি এডিটিং কিন্তু থাকে না, তো বেসিক যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসেই করা যায়। আর যাদের বাজেট কম তারা চাইলে বেসিক থেকে একটু অ্যাডভান্সেও যেতে পারবেন, কারণ আপনার পকেটের দিকে তো আপনাকে অবশ্যই তাকাতে হবে। কিন্তু এটার প্রবলেম যেটা সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণের ওভারহিট করে। এবং অ্যাপেল কিন্তু প্রথমবারের মতোই মানে ম্যাকবুক ইয়ার থেকে ফ্যান সরাই দিছিল এই M1 এর মধ্যে এসে, তার মানে বুঝতেই পারতেছেন যে ওভারহিটের কি অবস্থা। আপনি যদি আপনার প্রাইমারি মেশিন হিসেবে এইটাকে ইউজ করতে চান অবশ্যই রিকমেন্ড করবো যে একটা কুলিং ফ্যান ইউজ করার ভালো, যাতে করে এটাকে আপনি ঠান্ডা রাখতে পারেন, তাহলে কিন্তু পারফরমেন্সটা ভালো পাবেন। আর যারা ফাইনাল কাট ইউজার রয়েছেন মানে ফাইনাল কাট দিয়ে ভিডিও এডিট করবেন তাদেরকে বলি যে ভাই আপনি 4K 60 fps এর 10 ভিডিওর ভিডিও পর্যন্ত একদম স্মুথলি এডিট করতে পারবেন, প্যারা খাবেন না। প্রিমিয়ার প্রোটা কিন্তু ম্যাকবুকের সাথে খুব বেশি একটা মানে অপটিমাইজ না, যার কারণে ম্যাকবুকের উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে যায়। তাছাড়া যখন আপনি ফটোশপ ইউজ করবেন, ফটোশপে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু একদমই স্মুথলি করতে পারবেন, কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। আপনি যদি 2 লাখ কিংবা 3 লাখ টাকা দিয়ে একটা মানে উইন্ডোজ ল্যাপটপ কিনেন, সেইটা থেকে বেটার ফটোশপের আউটপুট কিন্তু আপনি এইটা থেকে বের করতে পারবেন। বাই দ্য ওয়ে এই ব্যাপারটা একটু মেনশন করা উচিত, আমার কাছে যে ম্যাকবুকটা রয়েছে এটা কিন্তু 8256 জিবি মানে বেস ভেরিয়েন্টের। এটার যদি কোনো 16 জিবি ভেরিয়েন্ট আপনি নেন তাহলে কিন্তু আপনি বেটার মাল্টিটাস্কিং করতে পারবেন, লাইক প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করা অবস্থায় আপনি চাইলে কিন্তু আফটার ইফেক্টে নিয়েও কিছু কাজবাজ করতে পারবেন। বাট এই 8 জিবির মধ্যে প্রিমিয়ার প্রো ইউজ করে আফটার ইফেক্টে যদি যান তাহলে সেটা বিশাল বড় পাপ করে ফেলবেন আপনি, মানে সেটা আমি কোনো অবস্থাতেই রিকমেন্ড করি না। মানে যাওয়া যায় না আর কি, গেলে দেখা যায় প্রচুর পরিমাণে ল্যাগ করে, হ্যাং করে, মানে একদমই ইউজলেস হয়ে যায় ল্যাপটপটা সেই অবস্থায়। তো সেটা আমি কোনো অবস্থাতেই রিকমেন্ড করতে পারি না। কিন্তু আমি যেটা এনজয় করেছি সেটা হচ্ছে এই ম্যাকবুকের ট্র্যাক প্যাডটা, কারণ এটা এত বেশি বড় ছিল। আপনি যদি চান যে মাউস ইউজ করবেন না তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালোভাবেই কাজ করতে পারবেন। আমি লাস্ট দেখা যাচ্ছে যে 10-12 দিনের মতো গ্রামে ছিলাম এবং এই ল্যাপটপটা আমার সাথে ছিল, এটা দিয়ে আমি 3-4টা ভিডিও রেডি করেছি উইদাউট মাউস কিবোর্ড। তো এটা খুব ভালোভাবে কাজ করে। আর যারা ম্যাকবুক ইউজ করে তারা এক্সটার্নালি কোনো মাউস কিবোর্ড ইউজ করে না ম্যাক্সিমাম টাইমে। তো যারা প্রথমবারের মতো ম্যাকবুক ইউজ করবেন তারা এই ব্যাপারটা অবশ্যই এনজয় করবেন। নর্মালি একটা উইন্ডোজ ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কেমন হয়ে থাকে? 6 ঘন্টা, 7 ঘন্টা কিংবা সর্বোচ্চ 8 ঘন্টা হতে পারে। এরকম একটা স্লিম ম্যাকবুক থেকে এত লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাবো, তার উপরে এটার মধ্যে ভিডিও এডিটিং করে, সেটা আমি চিন্তাও করি নাই। এটা থেকে এখনো আমি অ্যাভারেজে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। বাই দ্য ওয়ে এইটার মধ্যে হচ্ছে যে 100% ব্যাটারি হেলথ আছে, মানে এটা একদমই মোটামুটি অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে বলা চলে। তো
যার কারণে হয়তো ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাচ্ছিলাম। কিন্তু যদি আপনি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখেন কিংবা ব্রাউজিং করেন, টুকটাক অফিসের কাজ টাজ করেন, তাহলেও আশা করা যায় যে আপনি মোটামুটি 10 থেকে 12 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু এটা থেকে পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ইউজড ম্যাকবুক কিনেন তাহলে হয়তো বা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপটা 19-20 হতে পারে। বাট ম্যাকবুকের ব্যাটারি ব্যাকআপ নিয়ে এখন পর্যন্ত কেউ প্যারা খাইছে এই ব্যাপারটা কেউ ক্লিয়ারলি বলতে পারবে না, কারণ হচ্ছে ম্যাকবুকের ব্যাটারি ব্যাকআপ মানে সুপার লেভেলের ভাই, অনেক লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দেয়। কবে আসলে এটার চার্জ আপনি দিছিলেন সেটাই ভুলে যাবেন যদি শুধুমাত্র আপনি ইউটিউবে ভিডিও টিডিও দেখে থাকেন আর কি। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আসলে 50, 55 কিংবা 60,000 টাকা এরকম বাজেটে যদি আপনি ম্যাকবুক কিনতে চান, আপনি প্রোডাক্টিভ কাজবাজ করতে চান, ভাই এই ম্যাকবুক M1 এর বিকল্প আর কিছু নাই। নতুন করে বলবো, আল্লাহ হাফেজ।